হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। দেখে বুঝতেই পেরেছো আমরা কিন্তু গেছিলাম উটি এবং কুন্নুর ভিজিট করতে। এর আগে একটা ছোট শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আসলে ফার্স্ট টাইম আমি উটিতে গিয়ে এটা এক্সপিরিয়েন্স করেছি। আমরা গেছিলাম উটিতে টি মিউজিয়াম এবং টি ফ্যাক্টরিতে। হ্যাঁ, ঠিক শুনেছো, আমরা গেছিলাম টি ফ্যাক্টরিতে, যেখানে আমাদের মতো চা প্রেমিকরা রয়েছে এবং আমাদের কাছে যে চা পাতাটা আমাদের কাছে পৌঁছয়, প্যাকেজিং কী করে হয় সেটাই আজকে আমি নিজে এক্সপ্লোর করতে চলেছি। এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ রাজাকে। এর আগেও আমি অনেকবার উঠে গেছি, কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করিনি। তো এবারে আমরা সবাই মিলে চলে গেছিলাম এটা এক্সপ্লোর করতে। দেখতেই পাচ্ছ মার দিঘি আগে রয়েছে। এখানে কিন্তু এন্ট্রি ফ্রি ছিল পার পারসন 20 রুপিস করে। যেহেতু 5 ইয়ার্সের বাচ্চার ওপরে ছিল না দিঘি, তার জন্য কিন্তু ওর কোনো টিকিট লাগেনি। 5 ইয়ার্সের ওপর বাচ্চার কিন্তু টিকিট লাগে। এখানে কিন্তু বিভিন্ন অর্গানিক এবং বিভিন্ন ইন্টারন্যাশনালের কিছু হিস্ট্রি রয়েছে। এটা প্রথমেই এন্ট্রির সময় কিন্তু দেখতে পাবে পরপর। এখানে মূলত চা বাগান থেকে কিভাবে চা নিয়ে এসে সেভাবে কি করে ডাস্ট করে কত রকমভাবে চা প্যাকেজিং হয় সেটাই আজকে তোমরা এই ছোট্ট ভিডিওতে দেখতে পাবে। এখানে কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি ছিল এবং এটা মূলত হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা দেখতে পেয়েছিলাম যে এখান থেকে একদম ডিরেক্টলি চা বাগান থেকে চা পাতাটা যে গ্রিন লিফটা আসে, সেই গ্রিন লিফটা কিন্তু এখানে প্রথমত ভালো করে পরিষ্কার করা হয়। এটাই হচ্ছে ওদের এখানকার বিভিন্ন সেকশন। এবং এই যে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছ, এর মধ্যেই কিন্তু এটা ভালো করে এটাকে ক্লিন করা হচ্ছে। ক্লিন করেই কিন্তু এটা চলে যাবে একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, এটার সাথে গ্রাউন্ড ফ্লোরে কানেকশন আছে। দেখতেই পাচ্ছ গ্রিন লিফগুলো কিন্তু আস্তে আস্তে করে ভালো করে ক্লিন হয়ে কিন্তু এটা চলে যাচ্ছে। এবার আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। আর এখানের চায়ের যেটা দেখলাম, এখানে সব ধরনের চায়ের কিন্তু রয়েছে, প্যাকেজিং করা হচ্ছে। স্ট্রং টি থেকে শুরু করে মিল্ক টি, মশালা টি, গ্রিন টি, ব্ল্যাক টি, সমস্ত কিছু। এই যে দেখতে পাচ্ছ যে পাতাটা নিচে এসেছে, এটা কিন্তু এবার পুনরায় ডাস্ট হচ্ছে। ড্রাই করে এবং ডাস্ট হওয়ার পর এটা কিন্তু চলে যাচ্ছে যে চায়ের যে দানা হয়। তোমরা মূলত চা খাওয়ার সময় এবং যারা চা খেতে ভালোবাসো দেখতেই পারবে এটা ছোট দানা, বড় দানা এবং মাঝারি দানা রয়ে থাকে। এবং এখানেই কিন্তু বিভিন্ন ধরনের এই দানাগুলো সেকশন ওয়াইজ এটাকে ভাগ করা হয়। ভাগ করে নেওয়ার পর কিন্তু এটা মেইনলি চলে যাচ্ছে প্যাকেজিংয়ে। এবং এই ফ্যাক্টরিতে আসার পরে পুরোটাই এতটাই সুন্দর চায়ের স্মেল। দেখছোই দিঘি এবং মা আগে রয়েছে, এবং আমি যেহেতু ভিডিও তোমাদের জন্য শেয়ার করবো তাই ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়েছি। এখানে মূলত কিন্তু ভিডিও নেওয়া যায় না, যেহেতু আমি তোমাদেরকে শেয়ার করব তাই আমি পারমিশন নিয়ে কিন্তু ছোট ছোট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ রাজা যাচ্ছি, এবং যখনই এই ভিডিওটা করছি এতটাই ভালো লাগছে যে এই একটা জিনিস এক্সপ্লোর করতে পারলাম। মূলত আমরা চায়ের বাগানে গেলে কিন্তু দেখতে পাই যে চা তোলা হচ্ছে, এরপরে কি করে আমাদের কাছে যে প্যাকেজিং করে চলে আসে, এটা কিন্তু আমি আজকে নিজের চোখেই দেখলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট দানা থেকে স্ট্রং টিগুলো এবারে সুন্দর করে কিন্তু এটাকে বিভিন্ন প্যাকেটে কিন্তু নেওয়া হচ্ছে। এবার এই প্যাকেট থেকে চলে যাবে মেইন প্যাকেজিংয়ে। দেখতেই পাচ্ছ রেড কালারের প্যাকেজিং করা হচ্ছে। এখন এভাবে কিন্তু মেজারমেন্ট করা হয় যে কতটা। মূলত এখানে কিন্তু 500 গ্রামস থেকে শুরু হয়, এবং ব্ল্যাক টি এর কিন্তু রয়েছে ছোট প্যাকেজিং, বাট যেগুলো স্ট্রং টি, মশালা টি রয়েছে, মিল্ক টি রয়েছে, সেগুলো কিন্তু 500 গ্রামসের। আমরাও কিন্তু বেশ কিছু যা এক্সপ্লোর করেছি, এবং ওখান থেকেই তোমাকে টেস্ট এবং ফ্লেভার কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে, এবং সেখান থেকেই তোমরা ডিসাইড করতে পারো যে কোন চাটা তোমরা নেবে। আমরা কিন্তু মূলত একটু গ্রিন টি, যেহেতু রাজা গ্রিন টি পছন্দ করে, ব্ল্যাক টি সেটাও নিয়েছি আমরা। আর আমি যেহেতু একটু স্ট্রং টি, মিল্ক টি পছন্দ করি, সেটাও নিয়েছি। এবং এখানে কিন্তু বিভিন্ন হার্বসের অয়েলস রয়েছে, বিভিন্ন চকলেটস রয়েছে। কিভাবে হোমমেড চকলেটস
রেডি হয় সেটাও কিন্তু এখানে পাশেই রয়েছে। এবং এখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারো যারা চকলেট খেতে ভালোবাসো বা বাচ্চাদের জন্য। আমরা মূলত একটু চকলেটটা অ্যাভয়েডই করি এখন, তাই আমরা একটু বিভিন্নভাবে এক্সপ্লোর করে নিলাম। এবং এখানে 100 গ্রামস মূলত 200 থেকে শুরু হয়। বিভিন্ন রকমের চকলেটস রয়েছে এবং এখানেও তোমরা টেস্ট করতে পারো। দেখতেই পাচ্ছ অনেক ট্যুরিস্ট রয়েছে বিভিন্ন জায়গা থেকে, সবাই এক্সপ্লোর করতে এসেছে। এত সুন্দর জায়গা। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং যারা উটি এবং কুন্নুর সাইড ঘুরতে যাবে অবশ্যই কিন্তু এটা এক্সপ্লোর করো। টাটা।